অনাথ আশ্রমে কর্মীদের অতিরিক্ত কাজ করানোর অভিযোগ। ক্ষোভে কাজ ছাড়লেন 7 জন কর্মী। তবে কর্মীদের অভিযোগ অস্বীকার করলেন সংস্থার সম্পাদক। 7 জন কর্মী কাজ ছাড়াই অনাথ শিশুদের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। দুর্গাপুরের গোপাল মাঠে রয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনাথ আশ্রম। সেখানে 11 জন শিশুকে দেখাশোনার দায়িত্বে ছিলেন 7 জন মহিলা কর্মী। মহিলা কর্মীদের অভিযোগ 12 ঘন্টা কাজ করানো হয় এবং বিগত কয়েক মাস ধরে অতিরিক্ত কাজ করানো হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন এবং সেই অতিরিক্ত চাপ তারা সহ্য করতে পারছেন না বলেও জানিয়েছেন। শিশুদের সমস্যা হলেও কেন দায় নেয় না সংস্থা? শিশুদের সমস্যার কথা একাধিকবার সংস্থার সম্পাদককে জানানো সত্ত্বেও কোনো সুরাহা না মেলায় শেষমেশ কাজ ছেড়ে দিল 7 জন মহিলা কর্মী। শিশুদের দায়িত্বে এখন 1 জন কর্মী এবং 1 জন নার্স রয়েছেন। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। বর্তমানে 11 জন শিশুর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমাদের আর 12 ঘন্টা ডিউটিতে আমাদের 200 টাকা হাজিরি আর মাসে 6000 টাকা মাইনে, আর প্রত্যেক মাসে পেমেন্টও নেই। আর আমাদের চাপের উপর চাপ আসছে, সেই জন্য আমরা এই দায়িত্ব নিয়ে আর কাজ করতে পারছি না। সেই জন্য ম্যাডামকে আমরা লিখিতভাবে স্বইচ্ছায় লিখিতভাবে একটা চিঠি দিয়েছি। তাহলে চাপ দেওয়া হয়, ওই তো বলবে বাচ্চা যদি এখন মাথা ফেটে যায় বা ঠোঁট কেটে যায়, সব তো দায়িত্ব আমাদেরকে বহন করতে হবে। যদি বাচ্চার কোনো কিছু হয়, বাচ্চা যদি হঠাৎ, এখন তো মানুষ মানে হঠাৎ মারা যায়, হ্যাঁ, তাহলে তো সেই দায়িত্ব কি আমার? যদি হঠাৎ যদি কোনো বাচ্চা মারাই গেলে এখানে অসুস্থ হয়ে, হ্যাঁ, তখন আমি ডিউটিতে আছি, তাহলে আমি তো ফাঁসবো লিখিতভাবে, যেহেতু আমি লিখিত নিয়ে ঢুকবো। সংস্থার তরফ থেকে কিছু ব্যবস্থা নেয় না, ওরা ওটাই বলেছে যে আমাদের নিজে নিজে কাজ করবো, নিজে নিজে দায়িত্ব নিয়েই কাজ করতে হবে। এই লোকাল এরিয়ার মধ্যে যে একটা অরফেন সেন্টার যেটা উনি করেছেন উইদাউট পারমিশনে, আমরা এখানে যে অরফেন সেন্টার করার জন্য নিজস্বভাবে কোনো পারমিশন আমরা দিইনি। উনি সব কিছুই গায়ের জোরে করেন, কোনো পারমিশন মানেন না এবং কোনো কিছু পেপার দেখাতে চাইলে বলে আপনি কি অথরিটি যে আপনাকে কোনো পেপার দেখাবো? আমাদের যে সামনে এখানে গলিটা ছিল, অনেক কাজ, অনেক ডিএমসির কাছে যাওয়ার পরে উনি 2 ফুট পাঁচিরটা সরিয়েছেন, কিন্তু আমাদের বাড়ির যে সমস্যা, সবসময় চিৎকার চেঁচামি বলে, আমাদের ফ্যামিলি আছে, আমার ছেলে মেয়ে আছে, বয়স্ক মা বাবা আছে, চিৎকার চেঁচামিতে আমরা অনেক ডিস্টারবেন্সের মধ্যে ফিল করি। কোনো কথা উনি শুনতে চান না, সব কিছুতে। আর যে কোনো ব্যাপারে হলে পুলিশকে দিয়ে ভয় দেখান, আমি এই করব, আমি এই করব, আমি এই করব, এই সমস্ত নানা রকমের সমস্যা। আর তার সঙ্গে এইবারে যে সমস্ত স্টাফ বোধহয় এখানে ছিল তাদেরকে বোধহয় হঠাৎ করে ছাড়িয়ে দিয়েছে, কিছু একটা কেস আমাদের হয়েছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, মেন হচ্ছে যে এইরকম করা কিন্তু ঠিক। আমরা সব কিছু চিঠি করেছি, আমরা এখানে অনারেবল এসডিএমকে চিঠি করেছি, আমরা এখানে টু দ্য মেয়রকে চিঠি করেছি, আমরা এসিপিকে করেছি, আমরা ডিসিপিকে আছে। আপনাদের যিনি এসছেন উনি এখানে ফটোকপি নিয়েছেন। আপনারা কাইন্ডলি এই ব্যাপারটা একটু দেখুন, না হলে কিন্তু আমরা প্রচণ্ড ডিস্টারবেন্সের মধ্যে থাকবো। এই যে চিঠি করেছেন, কেউ কোনোদিন এসেছিল, এসে দেখে গেছে? পুলিশে এনকোয়ারি করে গেছে, পুলিশের লোকাল এরিয়া থেকে পুলিশে এনকোয়ারি করেছে, উনি রিপোর্ট জমা দিয়েছেন। যদিও সংস্থার সম্পাদক কর্মীদের আনা অভিযোগ এড়িয়ে বলেন একটা শিশুর মৃত্যু হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে জেলা থেকে একটি প্রতিনিধি দল আসে ওই অনাথ আশ্রমে। সেখানে বিষয়টি খতিয়ে দেখে কর্মীদের বাড়তি দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়। এরপরেই এই কাণ্ড। এই পরিস্থিতিতে অনাথ শিশুদের দায় কে নেবে তার উত্তর দিতে পারে একমাত্র সময়। যেতে হবে, আর টাকা পয়সা যা হয়েছে কালকে বিকেলে মিটিয়ে দেওয়া হয়েছে। না, এখানে তো শোনা যাচ্ছে যে সবাই কাজ ছেড়ে দিচ্ছে, মানে অতিরিক্ত চাপ দেওয়া হয় বলে ইউনিয়ন করে ছেড়ে দিচ্ছে, আর কিছুই না। না, অতিরিক্ত তাদের চাপ নয়, আমাদের একটা বাচ্চাকে মারা গেছে, তো সেই জন্যই ওখান থেকে লোক এসেছে প্রতিনিধি, উনি বলেছিলেন দেখো তোমাদের দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে, আর কিছুই না। এখানে যেমন তোরা তো কেয়ার গিভার না, ওরা তো কেয়ার গিভার। হ্যাঁ, এবার এর মধ্যে নাকি আপনাদের কোনো রেসপন্স নেই, কোনো কিছু নেই, এটা ব্যাপার না। না, তাই এবার হয় নাকি? আর এই চিরকালই বলে থাকেন ওদের কিছু নেই, এটা গভর্নমেন্টের হোম, আমার তো হোম নয়। গভর্নমেন্ট এখানে এসে দেখে গেছেন, ওরা সিলেকশন করেছে জায়গাটাকে, তারপরে ওরা করেছে, আমরা তো কিছু করতে পারি না। মানে গভর্নমেন্ট থেকে সবকিছু করা যায়, সব করতে হয় না? এনারা বলছে যে নাকি এখান থেকে নাকি কোনো পারমিশন নেই, এটা এখানকার করা। পারমিশন যারা বলছে তাদের অনেকেরই পারমিশন আছে, সবাই তো বেঁচে নেই এখন, অনেকেরই পারমিশন আছে, সেটাও রয়েছে। সবকিছু লিগ্যাল ভাবে আছে। হ্যাঁ, ভদ্রলোক এমনি করে বলছে না, বিশেষ সরকারের নাম বলছে, জয়া সরকার ওনার নাম। তো আমাদের ইলেকট্রিকের তারটা আমাদের হোমের ওপর দিয়ে ওনার বাড়িতে গিয়েছিল, তো সেইটা আমরা ইলেকট্রিক অফিসে ফোন করি, গভর্নমেন্টের লোক আসে, এসে ওটাকে চেঞ্জ করে ভেতর দিয়ে ঢুকিয়ে দেয়, কোনো সমস্যা নেই। অপরদিকে অনাথ শিশুদের কথা মাথায় রেখে দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস
দুর্গাপুরের মহকুমা শাসকের। এই অভিযোগটা আমি পেলাম আপনাদের মাধ্যমে বা আজকে সকালেও পাওয়া গেছে যে এরকম আমাদের এখানে আপনারা জানেন যে স্পেশালাইজ অ্যাডপশন এজেন্সি এটা আছে, সেটা আমাদের এখানে দুর্গাপুর ইন্দিরা প্রগতি সোসাইটি এনারা চালান। তো এটাতে আমাদের সরকারি যে ইন্সপেকশন হয় সেই ইন্সপেকশন করতে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে এসেছিল, যেটা হয় আর কি, সমস্ত বিষয় খতিয়ে দেখেছেন, বলেছেন রেগুলেট করতে ঠিকঠাকভাবে চলে। তাই জন্য শোনা যাচ্ছে যে আপনাদের মাধ্যমে জানান যে কিছু লোক রেজিগনেশন দিয়েছে কাজের চাপে। তো সেই জন্য আমরা সংশ্লিষ্ট যে দপ্তর আছে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে। বিজ্ঞপ্তিও ওটা ছাপানো হয়ে গেছে, ওই 2-1 দিনের মধ্যে নিশ্চয়ই আবার ঠিক হয়ে যাবে এবং স্পেশালি এটা দেখা হচ্ছে যাতে এই স্টপ গ্যাপে কোনো প্রবলেম না হয়। তো বিষয়টি আমরা যে দপ্তরে জানানোর কথা তাদের জানিয়েছি, আশা করি সমস্যা হবে না। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, প্রাইম টিভি।